নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে কনস্টেবল জিডি নিয়োগের নতুন চাকরির বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, যেখানে 275টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক পাশ করে থাকলেই সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা চাকরির জন্য এখানে আবেদন জানাতে পারবেন। এই নোটিশ সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। চলুন বন্ধু, নোটিশটিতে কী বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ান, এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে 20 নভেম্বর 2024 এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। রিকমেন্ড অফ মেরিটিয়াস স্পোর্টস পারসন টু দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোয়াটা 2024 ইন বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে এই নোটিশটি জারি করা হয়েছে। এখানে আবেদন করতে পারবেন যোগ্য প্রার্থীরাই ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক হয়ে থাকলে, মেল ফিমেল অর্থাৎ মহিলা এবং পুরুষ উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 275টি শূন্যপদ রয়েছে। নন গ্যাজেটেড নন মিনিস্ট্রিয়াল পোস্ট অফ কনস্টেবল জিডি ইন গ্রুপ সি অন টেম্পোরারি বেসিস এই নিয়োগটি করা হবে। এখানে কিভাবে আবেদন করবেন? এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের 1 ডিসেম্বর 2024 থেকে আবেদনটি করতে পারবেন 30 ডিসেম্বর 2024 এই তারিখ পর্যন্ত। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে আবেদন করতে পারবেন? এখানে 275টি শূন্যপদ রয়েছে। এডফোর্স এবং গেমে নিয়োগ করা হবে এবং ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা করে ভাগ করা আছে। যেমন 100 মিটার রানে একজন প্রার্থী দৌড়াতে পারবেন পুরুষদের ক্ষেত্রে, এবং 200 মিটার রান একজন ব্যক্তি এখানে নিয়োগ করা হবে। 800 মিটারের জন্য একজন ব্যক্তি, 1500 মিটারের জন্য একজন ব্যক্তি, এবং এইসবভাবে আপনাদের 275টি শূন্যপদ প্রার্থীদের নিয়োগ করা হবে ছেলে মেয়ে উভয় প্রার্থীদের জন্য, এবং মহিলাদের ক্ষেত্রে তাই। এবং এখানে শূন্যপদ রয়েছে মোট 275টি শূন্যপদ রয়েছে। পুরুষদের ক্ষেত্রে 127টি এবং মহিলাদের ক্ষেত্রে 148টি শূন্যপদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। এখানে বেতন দেওয়া হবে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সিটি জিডি স্পোর্টসম্যান পার্সন। এখানে 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। তারপরে সেখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মাধ্যমিক পাস বা সমতুল্য যে কোনো পাস করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এবং খেলোয়াড় এবং গেমে আপনাদের দক্ষতা থাকতে হবে, তাহলেই প্রার্থীরা এখানে নির্বাচিত হতে পারবেন। এবং এজ রিল্যাক্সেশন রয়েছে 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে এবং বয়সটি হিসাব করবেন 1 জানুয়ারি 2025 এই তারিখ হিসাব করে। এবং সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। এসসিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে এখানে 3 বছরের সরকারি নিয়ম অনুসারে প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটের জন্য পুরুষদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার হতে হবে হাইট, এবং মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার হতে হবে, এবং পুরুষদের ক্ষেত্রে চেস্ট হতে হবে 80 সেন্টিমিটার। এবং রিল্যাক্সেশন পাবেন গোর্খা, কমার্স, ড্রোগাস, ম্যাথামেটিক্স এবং স্টেট অফ আসাম, হিমাচল প্রদেশ, ইউটি, জম্মু কাশ্মীর, লাদাখ। এই জন্য পুরুষদের ক্ষেত্রে হতে হবে 165 সেন্টিমিটার হাইট এবং মহিলাদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার, এবং চেস্ট হতে হবে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেমি বাড়াতে হবে অর্থাৎ 83 সেন্টিমিটার হতে হবে। এবং ক্যান্ডিডেট হিলিং ফর দ্য নর্থ ইস্টার্ন স্টেট অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার জন্য পুরুষদের ক্ষেত্রে হতে হবে 162.5 সেন্টিমিটার এবং মহিলাদের ক্ষেত্রে 152.5
5 সেন্টিমিটার হতে হবে এবং চেস্ট হতে হবে পুরুষদের ক্ষেত্রে 77 সেন্টিমিটার এবং ফুলিয়ে 5 সেমি বাড়িয়ে আপনাদের 82 সেন্টিমিটার হতে হবে। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের জন্য এখানে হাইট, উচ্চতা এবং চেস্ট হতে হবে। আপনারা একটু নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন। নোটিশটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। নোটিশটি ডাউনলোড করে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত এই পোর্শনটা একটু দেখে নেবেন। তারপরে সেখানে কিভাবে আবেদন করবেন, এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, ভিজিট করে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি করা যাবে 1/12/2024 অর্থাৎ 1 ডিসেম্বর 2024 থেকে 30 ডিসেম্বর 2024 এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। এবং আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের সম্পূর্ণভাবে পূরণ করে তারপর সাবমিট করবেন, না হলে আপনাদের ফর্মটি বাতিল বা রিজেক্ট করে দেওয়া হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদের জমা করতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য জেনারেল, ইউআর, ওবিসি, ইডব্লিউএস বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের জন্য 147 টাকা 20 পয়সা আপনাদের জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। অ্যাপ্লিকেশন ফি আপনাদের জমা করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। এবং এখানে ভেরিফিকেশান করা হবে অর্থাৎ সিলেকশন করা হবে ফিজিক্যাল ভেরিফিকেশানস, ডকুমেন্টস, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট এবং ডিটেল মেডিকেল এক্সামের মাধ্যমে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে।